আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন ও বন্ধুরা, সবাইকে স্বাগতম সুমন ডিজিটাল টেকে। আমি সুমন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে। তো আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য নোটপ্যাডে সব কিছু লিখে রেখেছি, সেখান থেকে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। তো আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, কেবল তাদের জন্যই ভিডিওটি তৈরি করা। যাদের প্রয়োজন নেই তারা প্রয়োজনে স্কিপ করতে পারেন। 18তম শিক্ষক নিবন্ধন ভাইভা প্রস্তুতি A to Z গাইড। 1 নম্বরে ভাইভা পরীক্ষার গুরুত্ব। ভাইভা পরীক্ষা হলো শিক্ষক নিবন্ধন প্রক্রিয়ার চূড়ান্ত ধাপ। এই ধাপে আপনার ব্যক্তিত্ব, জ্ঞান এবং শিক্ষকের ভূমিকা পালনের যোগ্যতা মূল্যায়ন করা হয়। সঠিক প্রস্তুতি ও আত্মবিশ্বাসী এখানে সাফল্যের চাবিকাঠি। ভাইভা পরীক্ষার ধাপসমূহ: পরিচয় পর্ব, নিজের নাম, ঠিকানা, যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতা সংক্ষেপে বলুন। হাসিমুখে এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলুন। বিষয়ভিত্তিক প্রশ্ন: নিজের বিষয়ের উপর গভীর জ্ঞান থাকতে হবে। এনটিআরসি সিলেবাস অনুযায়ী বিষয়ভিত্তিক প্রশ্ন পড়ুন। বিগত বছরগুলোর প্রশ্ন পর্যালোচনা করুন। সাধারণ জ্ঞান: বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে জ্ঞান রাখুন। সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে অবগত থাকুন। শিক্ষকতা বিষয়ক জ্ঞান: শিক্ষার মানসিকতা, নৈতিকতা এবং পদ্ধতিগত বিষয়গুলো ভালোভাবে জানুন। কীভাবে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবেন তা বুঝতে হবে। আচরণ ও ব্যক্তিত্ব মূল্যায়ন: শালীন পোশাক পরিধান করুন, শ্রদ্ধাশীল ও নম্র আচরণ করুন। গুরুত্বপূর্ণ টিপস: পোশাক: হালকা রঙের শার্ট, গাঢ় রঙের প্যান্ট এবং ফর্মাল জুতা। নারীরা সালোয়ার কামিজ বা শাড়ি পরিধান করুন। ডকুমেন্টস: মূল সনদপত্র ও প্রশংসাপত্র সঙ্গে রাখুন। জাতীয় পরিচয়পত্র এবং এনটিআরসি অ্যাডমিট কার্ড আনতে ভুলবেন না। প্রশ্নের উত্তর দেওয়ার কৌশল: প্রশ্ন ভালো করে শুনুন, অপ্রয়োজনীয় কথা এড়িয়ে সংক্ষেপে উত্তর দিন, ভুল হলে সরাসরি স্বীকার করুন। প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়: শিক্ষা ব্যবস্থা ও শিক্ষানীতি। বাংলাদেশ সরকারের শিক্ষানীতি, কৌশল এবং লক্ষ্য সম্পর্কে জানুন। প্যাডাগজি বা শিক্ষা মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞান: শিক্ষার্থীদের শেখানোর পদ্ধতি ও মনস্তাত্ত্বিক বিষয়াদি বুঝুন। সাম্প্রতিক ঘটনা, দেশি বিদেশি সাম্প্রতিক বিষয়াবলী পড়ুন। গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক দিবস সম্পর্কে জানুন। বিষয়ভিত্তিক প্রস্তুতি: আপনার বিষয়ের মৌলিক ধারণা পরিষ্কার করুন। জটিল বিষয়ের উপর ভালো দখল রাখুন। সাধারণ ভাইবা প্রশ্ন এবং উত্তর: নিজের পরিচিতি দিন। সংক্ষেপে নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতা বলুন। আপনি কেন শিক্ষক হতে চান? শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য। বাংলাদেশের বর্তমান শিক্ষানীতি সম্পর্কে বলুন। 2010 সালের শিক্ষানীতি বর্তমানে কার্যকর, যা শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করছে। আপনার বিষয়ে কিছু মৌলিক প্রশ্ন: বিষয়ের উপর আপনার জ্ঞান যাচাই করা হবে। একটি ভালো শিক্ষক হওয়ার গুণাবলী কী? উত্তরে আপনাকে বলতে হবে যোগ্যতা, যোগাযোগ দক্ষতা, ধৈর্য, সৃজনশীলতা এবং সহানুভূতিশীল মনোভাব। ভাইবা প্রস্তুতির কৌশল: মক ভাইবা পরিবারের সদস্য বা বন্ধুর মাধ্যমে অনুশীলন করুন। ধরুন অন্য একজন আপনাকে প্রশ্ন করবে, আপনি উত্তর দিবেন। এভাবে করে আপনি মক ভাইবার পরিচর্যা করুন। দ্বিতীয়, গভীর অধ্যয়ন করুন। বিষয়ভিত্তিক বই এবং অনলাইন রিসোর্স ব্যবহার করুন। নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন। আত্মবিশ্বাস বজায় রাখুন এবং মানসিক চাপ এড়ান। পরীক্ষার জন্য খুব ভালো একটা ধারণা তৈরি করুন।
এবং যখন আপনি পরীক্ষা দিতে যাবেন তখন আপনাকে খুবই আত্মবিশ্বাসী থাকতে হবে। তাদের সাথে সামনে আপনার কোনো রকমের দুর্বলতা প্রকাশ করা যাবে না। তো এই ছিল আজকের ভিডিওর মূল টপিকস। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এই রকমের নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।